কয়রায় অবস্থিত প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ভয়াবহ চুরির ঘটনা ঘটছে। কয়রা থানার সামনে অবস্থিত কয়রা উপজেলার একমাত্র প্রতিবন্ধী স্কুলে চুরির ঘটনা ঘটছে। প্রতিবন্ধী স্কুলে 450 জনের মতন শিক্ষার্থী ছিল। গত 1 বছর ধরে প্রতিষ্ঠানটা বন্ধ থাকার ফলে এখানে যে ল্যাব ছিল, ল্যাবের কম্পিউটার সব কিছু চুরি হয়ে গেছে। বেঞ্চ ছিল, বেঞ্চগুলো চুরি হয়ে গেছে। কাগজপত্র যা ছিল সব কিছু আমরা দেখতে পাচ্ছি যে চুরি হয়ে গেছে। প্রতিবন্ধী স্কুল থেকে প্রায় যে রুমগুলো আছে, ক্লাসরুম আছে, রুমের যে বেঞ্চগুলো আছে, বেঞ্চগুলো চুরি হয়ে গেছে। তারপরে জানালা যেগুলো ছিল সবগুলো পর্যায়ক্রমে চুরি হয়ে গেছে। আর এই চুরি হওয়ার ফলে স্কুলটা এখনো চালু করতে পারছে না এই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক বৃন্দ। কয়রা উপজেলায় যারা প্রতিবন্ধী আছে তাদেরকে গত 15 বছর ধরে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করছিল কয়রা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। শিক্ষার মানও এখানে ভালো ছিল। প্রায় 30 জনের মতন এখানে শিক্ষক আছে। প্রতিষ্ঠানের যে জিনিসপত্র ছিল সব কিছু চুরি হয়ে গেছে। আমাদের যে বিদ্যালয়ে গেল 1 বছর বন্ধ থাকার কারণে বিদ্যালয়ের যে আমাদের এই যে বিদ্যালয় গেল 1 বছর এই রাজনৈতিক পরিস্থিতি বা যে কোনো কারণে বন্ধ থাকার জন্য এই স্কুলে যত সম্পদ ছিল, যে জিনিসগুলো বিক্রি করা যায় এমন কোনো জিনিস নাই যা স্কুলে অবশিষ্ট আছে, সব কিছু চুরি হয়ে গেছে। আমাদের যে একটা ল্যাব ছিল, ল্যাবে 17টা ল্যাপটপ ছিল, অন্যান্য জিনিসপত্র ল্যাবের আর যে আনুষঙ্গিক আসবাবপত্র টোটালি কোনো কিছু নাই। বই খাতা দিয়ে সব কিছু মিলে প্রায় 15 লাখ টাকার ঊর্ধ্বে সম্পদ ছিল, তা সবই এই সময়ের মধ্যে চুরি হয়ে গেছে। আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠান থেকে মোটর, স্কুলের বেঞ্চ, জানালা, মানে যাবতীয় ইলেকট্রিক তার, ফ্যান, লাইট সবগুলো চুরি হয়ে গেছে। আমরা স্কুলে দেখলাম যে স্কুলের সব কিছু প্রায় জানালার থেকে শুরু করে চেয়ার টেবিল সব কিছু চুরি হয়ে গেছে। এবং এখানে একটা বড় ল্যাব ছিল, কম্পিউটার ল্যাব। এই কম্পিউটার ল্যাব থেকে 17টি ল্যাপটপ ছিল, প্রিন্টার ছিল, আরও আনুষঙ্গিক মালামাল ছিল, সেগুলো সব চুরি হয়ে গেছে। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক উনি আমাদেরকে জানাইছেন প্রায় 15 লক্ষ টাকার সম্পত্তি এখান থেকে চুরি হয়ে গেছে, যার ফলে প্রতিষ্ঠানটা দ্রুত চালু করতে পারছে না এখানে যারা শিক্ষক আছে তারা। আমাদের এই বিদ্যালয় থেকে আমাদের আসবাবপত্র, বেঞ্চ, বিশেষ করে আমাদের বাচ্চাদের যে নিয়ে আসার যে পরিবহন ব্যবস্থা ছিল, ভ্যান, ইঞ্জিন ভ্যান, সেইগুলোও চুরি হয়ে গেছে এখান থেকে। যে কারণে আমরা পুনরায় বাচ্চাদের স্কুলে যে শিক্ষা দেবো তাদের আর ফিরে নিয়ে আসতে পারতেছি না। আমাদের আর্থিক ইসের কারণে আমরা এখন আর সম্ভব হচ্ছে না আমাদের প্রতিষ্ঠান রান করা। যেহেতু আমাদের 450 জন শিক্ষার্থী সবাই অটিস্টিক এবং প্রতিবন্ধী, তারাও চাচ্ছে যে বিদ্যালয়ে ফিরতে, কিন্তু আর্থিক ইসের কারণে আমাদের যে ভ্যান ট্যান তৈরি করে এইগুলো খুবই সমস্যা। আমাদের এখন ওইভাবে নাই, যে কারণে তাদেরকে আমরা বিদ্যালয়ে ফেরে দিতে পারতেছি না। তবে আমাদের সবার কাছে অনুরোধ, যদি আমরা আবার তাদেরকে যেভাবে ফেরানো যায় স্কুলে, যদি এইদিকে কর্তৃপক্ষ একটু নজর দেয় তাহলে ভালো হইতো। আমরা এই শিক্ষার্থীদের আবার স্কুলে এনে তাদের যে বাবা মার কাছে থাকলে তাদের যে একটা বোঝা, আমরা তাদের এইখানে এনে অনেকটা করে তুলতে পারি।